সরস্বতী পুজোর দিনেই হচ্ছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের হাতে খড়ির অনুষ্ঠান। রাজভবনের তরফে আমন্ত্রণ গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সেই খবরেই তোলপাড় হয়ে যাচ্ছে বাংলার রাজ্য রাজনীতি। এই সামগ্রিক ছবি দেখে কি ভাবছেন পদ্ম নেতারা? অস্বস্তি কি বাড়ছে? মমতার সঙ্গে নিয়েই অ আ ক খ শিখবেন? রাজ্যপালকে কেয়ারফুল হওয়ার বার্তা শুভেন্দুর। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে হাতে খড়িটা দিয়েই ফেলতে চান তিনি বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। আনন্দ আর বোস বাংলা শব্দ, আসলে বাবা নেতাজি সুভাষচন্দ্র বসুর ভক্ত, তাই তার নামের সঙ্গে জুড়ে রয়েছে বোস। আর তিনি নিজে কবিগুরুর একনিষ্ঠ ভক্ত, তার উপর দায়িত্ব সামলাচ্ছেন বাংলার, তাই চটপট বাংলাটা রপ্ত করে নিতে চাইছেন আনন্দবাবু। নিজেকে বাংলার দত্তক পুত্র বলেছেন রাজ্যপাল। বাংলা শিক্ষা সংস্কৃতিকে আত্মস্থ করতে মরিয়া তিনি। সম্প্রতি বাংলা শেখার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। তারপরে এলো সরস্বতী পুজোর দিন হাতে খড়ির খবর। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই খবরেই তোলপাড় হয়ে যাচ্ছে বাংলার রাজ্য রাজনীতি। এই সামগ্রিক ছবি দেখে কি ভাবছেন পদ্ম নেতারা? অস্বস্তি কি বাড়ছে? প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তিক্ততা বারে বারেই উঠে আসতো খবরের শিরোনামে। জগদীপ ধনকরের দরবারে বারে বারেই রাজ্যের একাধিক ইস্যুতে অভিযোগও জানাতে যেতেন বিধানসভার প্রধান বিরোধী দলের নেতারাও। কিন্তু সিভি আনন্দ বোস চেয়ারে বসতেই খানিকটা বদলেছে ছবিটা। রাজভবনে উপাচার্যদের সঙ্গে বৈঠকের পর রাজ্যপাল বিকাশ ভবন এখন থেকে একযোগে কাজ করার কথা বলেছিলেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কয়েকদিন আগেই তাকে বলতে শোনা যায়, তাদের বৈঠকের মূল নির্যাসই হলো বিরোধ নয়, সমন্বয় চাই। এটা এখন থেকে দপ্তরের সঙ্গে রাজভবনের ইতিবাচক সম্পর্ক হিসাবে জারি থাকবে। রাজ্য বনাম রাজ্যপালের সংঘাতের ট্র্যাডিশন অতীত, এটা কি মানতে পারছেন না বিজেপি নেতারা? এমতো অবস্থায় এবার সিভি আনন্দ বোসের হাতে খড়ির অনুষ্ঠানে মমতার উপস্থিতি থাকার খবরে আনন্দ পাওয়ার বদলে অভিমানের সুর বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের গলায়। তিনি বলেন, এখন যখন বর্তমান রাজ্যপালের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ভালো সম্পর্ক, তাহলে আগের সেশনে রাজ্যপালকে আচার্যের পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য আমাদের জোর করে যে বিল পাশ করালেন, ওটা আশা করি ফেরত নিয়ে নেবেন এবার। তাহলে কি বাংলার কৃষ্টি সংস্কৃতিকে শ্রদ্ধা জানাতে গিয়েই ধনকরের যোগ্য উত্তরসূরি হতে পারছেন না আনন্দ বোস? এটাই কি বলতে চাইছেন বিজেপি নেতারা? এর মধ্যে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার বললেন, রাজ্যপালকে আমি উপদেশ দিতে পারি, অনুরোধ করতে পারি, সরল মানুষ, শিক্ষিত মানুষ, আমার মনে হয় তারও কেয়ারফুল হওয়া উচিত। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, জগদীপ সাহেব থাকুন বা সিভি আনন্দ বোস সাহেব থাকুন না কেন, কারোর আমলেই নিয়ম বহির্ভূত কাজ হবে না। শুভেন্দু স্পষ্ট দাবি, যদি সেটা হয় তাহলে সংবিধানের রীতিনীতি ভদ্রতা মেনে আমিও যেখানে অভিযোগ জানাবো। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। যেরকমটা আপনারা দেখছিলেন যে রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই রাজ্যপালের হাতে খড়ি হতে চলেছে, এবং এই বিষয় নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী রাজ্যপালকে কেয়ারফুল থাকার বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রাজভবনে হবে হাতে খড়ি, এবং সরস্বতী পুজোর মতো শুভ দিনেই বাংলায় হাতে খড়ি হতে চলেছে রাজ্যপালের। 26শে জানুয়ারি রয়েছে রাজভবনে সেই বিশেষ অনুষ্ঠান। এই নিয়ে সরাসরি কথা বলবো, কলকাতা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব দা, রাজভবন জুড়ে কতটা তোড়জোড় শুরু হয়েছে এই অনুষ্ঠানকে ঘিরে? বলি, এই একদম অভিনব অনুষ্ঠান। রাজ্যপাল অ আ ক খ শিখবেন এবং তার জন্য রাজ্যভবনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এবং জানো যে এই রাজ্যপাল বাংলা বলতে পারেন, বাংলা বুঝতে পারেন, কিন্তু লিখতে পারেন না। সেই কারণেই কিন্তু তিনি বাংলা শিখতে চান, এবং একদম হাতে খড়ি উৎসব বলতে পারো, যে হাতে খড়ি উৎসব। অর্থাৎ আমার যেমন বাচ্চা ছেলেরা সরস্বতী পূজার দিনে অ আ ক খ আমাদের হাতে খড়ি দেয়, ঠিক একইভাবে অ আ ক খ লেখা শিখবেন। এবং যার জন্য 26শে জানুয়ারি দিনটাকে মানে ঠিক করেছেন, এবং বিকেল 4টে নাগাদ এই অনুষ্ঠান রাজভবনে হবে। সেখানে কলকাতার বহু বিশিষ্ট ব্যক্তি, নামি দামি সাহিত্যিক, কবি, তারাও তাদের ইনভাইট করা, আমন্ত্রণ করা হচ্ছে। এছাড়া থাকবেন মুখ্যমন্ত্রীও এই অনুষ্ঠানে থাকবেন, এবং মুখ্যমন্ত্রী মূলত তাকে শেখাবেন ও কারণ জানো যে
তিনি সুভাষচন্দ্র বসুর অনুগামী এবং তার বাবা সুভাষচন্দ্র বসুর অনুগামী ছিলেন, আইএন এর সঙ্গে যুক্ত ছিলেন এবং সেই কারণেই তিনি তার নামটাও কিন্তু ব্যবহার করেন সিভি আনন্দ বোস, অর্থাৎ বাঙালি নামটা। এবং তিনি একদম বাংলার রাজ্যপাল, তিনি বাঙালি হতে চান এবং সেই কারণে তিনি বাংলা শিখে জানেন, বাংলা বলতে পারেন, এখন বাংলা লিখতেও চান এবং সেই কারণেই 26শে জানুয়ারি তিনি এই গুরুত্বপূর্ণ দেশের প্রজাতন্ত্র দিবসের দিন তিনি শিখবেন বাংলা এবং তার হাতে করে হবে সেদিন। এবং এটা নিয়ে সাজো সাজো রব এবং যার জন্য সমস্ত প্রস্তুতি যেভাবে হয়, কারণ এই অনুষ্ঠানের পরই কিন্তু কিছু খাওয়ারও ব্যবস্থা থাকছে এবং সরকারি অফিসার ইতিমধ্যে সমস্ত রকম ব্যবস্থা করছেন। রাজভবনে কিন্তু এই নিয়ে একটা চলছে, তোমার প্রস্তুতি চলছে এবং যেখানে হবে সেই যে মঞ্চ হবে সেখানেও সাজানো চলছে যাতে এই অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ ভাবে দেখানো হয়, কারণ বিভিন্ন টেলিভিশন চ্যানেলকেও কিন্তু ইনভাইট করা হয় যাতে তারা লাইভ টেলিকাস্ট করে দেখাতে পারেন রাজ্যপাল হাতে খড়ি দিচ্ছেন। রাজীব দা, শুভেন্দু অধিকারী কিন্তু এই বিষয়ে রাজ্যপালকে কেয়ারফুল থাকার মতো বার্তা দিয়েছে, এর পেছনে কি অন্য কোনো কারণ আছে? দেখো, এখন যেটা বলি যে রাজ্যপাল নতুন রাজ্যপাল আসার পর থেকে যে জগদীপ ধনকরের সঙ্গে সময় রাজ্যপালের সঙ্গে রাজ্যের যে তিক্ত সম্পর্ক, যেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু রাজ্যপালের সঙ্গে একটা তিক্ত সম্পর্ক হয়ে গেছিল এবং রাজভবন নবান্নের একটা দূরত্ব তৈরি হয়ে গেছিল। প্রায় বলো যে বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি যে রাজ্যপালের যে টুইট অ্যাকাউন্ট থেকে মুখ্যমন্ত্রী নিজেকে সরিয়ে নিয়েছিলেন, তো এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু নতুন রাজ্যপাল আসার পর থেকে কিন্তু সৌজন্যের বাতাবরণ হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেও তিনি ঘোষণা করেছেন, যে বলেছেন যে রাজ্যপাল তার সহযোগিতা করছেন। একইভাবে আমরা দেখলাম কয়েকদিন আগে যে উপাচার্যদের সঙ্গে মিটিংয়ে ব্রাত্য বসু এবং রাজ্যপাল একসঙ্গে বৈঠক করলেন এবং বৈঠকে ঘোষণা করলেন যে নবান্ন এবং রাজ্যপাল একসঙ্গে কাজ করবে, সরকার এবং রাজ্যপাল একসঙ্গে কাজ করবেন এবং তারই বার্তা স্বরূপ কিন্তু এই ধরনের অনুষ্ঠান। তো এটাতে কিন্তু বিজেপি তারা কিন্তু অপোজ করছেন, তারা যেটা বারবার করে বলতে চাইছে যে রাজ্যপালের যে ভূমিকা পালন করা উচিত ছিল মূলত রাজ্যের যে অবস্থা, কারণ এই প্রশ্নগুলো উঠছে যেখানে দুর্নীতি নিয়ে বিভিন্ন ধরনের তদন্ত হচ্ছে, সেই তাছাড়া বিভিন্ন ধরনের অগণতান্ত্রিক বিভিন্ন আইন বিরোধী কাজ হচ্ছে বলে বিজেপির যে অভিযোগ, রাজ্য আইন মেনে চলছে না, সংবিধান মেনে চলছে না, এই অভিযোগ কিন্তু বিজেপির তরফ থেকে বারবার করে তোলা হচ্ছে এবং তার জন্যই কিন্তু তারা রাজ্যপালকে সমালোচনা করছেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যপাল কিন্তু কোনো প্রত্যুত্তর দিচ্ছেন না, তিনি কিন্তু তার নিজের যেভাবে রাজ্যের সঙ্গে সমঝোতা করেই কাজ করতে চাইছেন এবং সেই বার্তা তিনি বারবার দিতে চাইছেন, যেটা বিজেপি নেতাদের না পছন্দ। তো হচ্ছে আগামী দিনে কিভাবে এটা এগিয়ে যায়, সম্পর্ক এগিয়ে যায় এবং বিজেপি নেতারা যেটা যে ভাবছিলেন যে বিভিন্ন সময় আমরা দেখছি যে বিজেপি রাজ্যপালকে জগদীপ ধনকর বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ করতেন, সেই প্রতিবাদ কিন্তু এই রাজ্যপাল করেন না বা টুইটও করেন না। অর্থাৎ এই বিষয়টা নিয়ে আগামী দিনে কি সম্পর্ক হয় সেটাই আমাদের নজর থাকবে। তো আপাতত রাজ্যের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ভালো এবং মধুর সম্পর্ক এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সৌজন্য, মুখ্যমন্ত্রী নিজেও ছুটে গেছেন রাজভবনে এবং সেই সৌজন্যের বার্তা রাজ্যপালও যেমন দিয়েছেন, রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রীও দিয়েছেন। সেই সৌজন্যের বাতাবরণ কিন্তু চলছে, যেটা কিন্তু বিজেপির একদমই না পছন্দ এবং যার জন্যই বিজেপির নেতাদের আক্রমণের মুখে পড়তে, ক্ষোভের মুখে পড়তে হচ্ছে। বলতে পারি যে বিরোধী নেতাদেরও ক্ষোভের মুখে পড়তে হচ্ছে, যেখানে কংগ্রেস আক্রমণ করছে, অনেক সময় সিপিএম করছে। অর্থাৎ যে রাজ্যপালকে যে ভূমিকায় আমরা জগদীপ ধনকরকে দেখেছি, সেই জগদীপ ধনকরের ভূমিকা কিন্তু নিতে চান না কিন্তু এই রাজ্যপাল। তিনি সৌজন্যের বাতাবরণ নিয়ে সরকারের সঙ্গে চলতে চান এবং আগামী দিনে কিভাবে তুমি এগোবেন এবং কিভাবে বিরোধীরা এর রিয়াকশন দেবেন সেটা নজর আমাদের থাকবে। ধন্যবাদ রাজীব দা। আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রাজীব দত্তের সঙ্গে এবং যেরকমটা শুনলাম আমরা, রাজ্যপালকে কেয়ারফুল থাকার বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতেই কিন্তু হবে রাজ্যপালের হাতেখড়ি। সরস্বতী পুজোর মতো শুভ দিনে অর্থাৎ 26শে জানুয়ারি রাজভবনে হবে এই বিশেষ অনুষ্ঠান। একাধিক নেতা মন্ত্রীদের আমন্ত্রণ পাঠানো হয়েছে এবং কার্ড পাঠানো হয়েছে এবং সেই সঙ্গে কিন্তু